Solving past papers of chapter 2, page 8, 2015, exam paper 2, question number 4. এই question paper এ কারো কোনো question আছে কিনা? এই particular question এ কোনো confusion আছে কিনা? তুমি তো solve করো নাই। খালি কেন এখন? শুধু প্রিন্ট দিলে হবে না তো। আর তুমি ব্ল্যাক পেন দিয়ে কেন লিখলা? যেটা সলভ করো এটা রেড পেন দিয়ে লিখবা। তোমার রেড পেন কোথায়? রেড পেন নাও। রেড পেন কি আজকেও শাহিরের কাছ থেকে নিবা? Say yes. হ্যাঁ, তুমি চাও কিনা এটা আমারে জিজ্ঞেস করো কেন? তোটাকে মানে গিফট। সবার আগে লিখবা যে নেক্সট দিন তুমি রেড পেন নিয়ে আসবে না, তোমার খবর আছে। ওকে, আমরা পড়ে ফেলি, জাস্ট চেক করে নিই। আমরা ক্লাস টেস্ট যেহেতু করব এটা নিয়ে অফ কোর্স না, নেক্সট ক্লাসে না, সময় নিব আমরা, সমস্যা নেই। বাট প্রায়ার টু দ্যাট, what's important is we understand the concept properly, right? And we understand how to solve the past paper. Number 4, let's have the clarification and check whether our answer is correct or not. A student investigate the stretching of rubber bands. তোমার প্রিন্ট কোথায়? এই এলাইজা প্রিন্ট দিছো বাবা? না স্যার। প্রিন্টার বাসায় আসে না এখনো? একটু নক দিতে হবে, প্রিন্টার দোকানে গিয়ে বলতে হবে ভাই প্রিন্টার কি ঠিক হয়েছে? আহাদ, a student investigates the stretching of rubber bands. She stretches 4 rubber bands as shown in the photograph. She applies a force of 5 Newton and measures the length of the rubber bands. এই ফোনটা নিজে রাখো, কপির উপর রাখো শাহিদ। She repeats the experiment with different number of rubber bands using a force of 5 Newton each time. The table shows her result. একটা রাবার ব্যান্ড ইউজ করছে, 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, স্ট্রেচিং কতটুকু হইছে? 43. দুইটা রাবার ব্যান্ড ইউজ করছে, 5 নিউটন স্টিল দি 5 নিউটন ফোর্স, কতটুকু স্ট্রেচিং হইছে? স্ট্রেচড লেন্থ ইজ 28. তিনটা রাবার ব্যান্ড, এভাবে 6টা রাবার ব্যান্ড ইউজ করছে, স্ট্রেচড লেন্থ হইছে 17. Estimate the length of the 4 rubber bands shown in the photograph and use your value to complete the table. খেয়াল করে দেখো, কে বলো? 18 না? Any value between less than 21.5 and more than 17.6 is correct. Any value, it should be more than 17.6 because এখানে রাবারটা 5টা না, রাবারটা 4টা। সো অবশ্যই স্ট্রেচ লেন্থটা 5টা রাবার ব্যান্ডের চেয়ে একটু বেশি হবে। So it's more than 17.6, right? And it should be more than 21.5. Let's say 19 in the middle. Let's say 19 in the middle. If it is 20 লিখলে ফাইন, কোনো প্রবলেম নাই। 19.5 লিখলে কোনো সমস্যা নাই। 18 লিখতে পারো, কোনো সমস্যা নাই। It should be a little more than 18. 19 থেকে 20 একটা রেজাল্ট আমরা টেস্ট। সো আমরা ধরে নিচ্ছি এটা 19, 19.5, 20 এরকম, হ্যাঁ? ক্লিয়ার? If you write 17.7, it shouldn't be said wrong, right? It shouldn't be, but it is unlikely. যে স্টাইলে এটার এক্সটেনশনটা কমতেছে, it shouldn't be like 17.7, then 17.6, then 17, right? Rather, it deserves that it's little more than 17.6, which is, let's say, 19 or 20 even. Okay, so this is the estimation. Correct answer লিখে নাও রেড পেন দিয়ে, লেখো 19, ব্র্যাকেটের রেঞ্জটা লিখে দাও 18 to 20, এভাবে একটা রেঞ্জ দিয়ে দাও। তোমার এটা তো অনেক সুন্দর আছে, simple but it looks very good. It's very shiny, right? So red pen বানানোর পেন আমার থেকে ইয়ে নাও, পলিশ নাও। তোমার ব্ল্যাক পেনও তো আমার কাছে গ্রিন, দেখতে গ্রিন, লেখাও গ্রিন, তাহলে ঠিক আছে। Next, suggest 2 reasons why your estimate may not be accurate. Because we don't know the accurate one. Hello? আমরা যে এস্টিমেশনটা করলাম, এটা কিসের ভিত্তিতে করলাম? এটা এই ভিত্তিতে করলাম যে এটার এস্টিমেশনটা এটার মাঝামাঝি হবে, তাই না? এবং মাঝামাঝি একটা প্রেডিকশন করলাম। এখন এই প্রেডিকশনটা তো আমরা মেজার করি নাই,
It is not, তুমি যেটা বলছো, it is the correct answer in fact. যে because we estimated it, we didn't measure it, right? But এটা যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো? এলাইজা কি লিখছিলা বাবা? আমি তো লিখি নাই স্যার। এটা বাদ দিয়ে অন্যগুলো লিখছো? মানে মানে অন্য কোশ্চেন গুলো সলভ করছো? অন্য সব করি নাই। অন্যটাও সলভ করো নাই? তাহলে তো না। তুমি তোমার কোশ্চেনের অ্যানসারটা ছিল যে আমি এইটা সলভ করি। ইট সাউন্ডস গুলো সলভ করছো। আমি বলছি সব করি নাই, লিখি নাই। কি বলছি আমি? জি 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 জি, বুঝতে পারছি। টালটি মাল্টি করতেছেন আপনি, টালটি মাল্টি করেন না। বাসায় গেস্ট থাকলেই ক্লাসে ফাঁকিবাজি করা যাবে না। ইঞ্জেকশনের সিঁড়ি দিয়ে একটা গুতা দিছে আর ক্লাসে আসতেছি না, ব্যাপারটা এরকম করা যাবে না। কি স্যার? না, কিছু না বুঝি নাই। কিছু না কিছু না 2015 Jan paper 2 question number 4, 2015 Jan paper 2 question number 4 এ আমরা চলে যাচ্ছি মার্ক স্কিমটাতে। দেখি মার্ক স্কিম আমাদেরকে কি বলছে এখানে এক্স্যাক্টলি। দেখো মার্ক স্কিম বলতেছে estimation is 18.7 plus minus 0.5, so it could be 18.2 or it could be 19.2, এর মধ্যে একটা ভ্যালু আমরা ইউজ করব। লিখে নাও, রেঞ্জটা লিখে নাও, 18.7 plus minus 0.5. 19 is correct, 19 আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, because this is within the range, right? নেক্সট, এই যে আমাদের অ্যানসারটা কেন ভুল হতে পারে, এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছে, খেয়াল করো। প্রথম পয়েন্টে তারা বলতেছে মেনশন অফ প্যারালাক্স এরর। আমরা যে রেজাল্টটা নিব, এই রেজাল্টটা তো ফার্স্ট এন্ড ফরমোস্ট ইট ইজ এস্টিমেশন, বাট স্টিল আমরা যখন রেজাল্টটা রেকর্ড করব তখনও রেজাল্টটা ভুল হতে পারে। ইভেন ইফ আই সি ইট ইজ কারেক্ট, আমি যখন রেকর্ডটা নিচ্ছি আমি রংলি এটাকে নিতে পারি ডিউ টু দা প্যারালাক্স এরর। দেন দ্যাট কুড বি জিরো এরর অ্যাজ ওয়েল। আমার মিটারে জিরো এরর থাকতে পারে না, স্কেলটাতে জিরো এরর হতে পারে। তারপর বলতেছে এন্ড অফ রুলার ইজ বর্ন। কোনো কারণে যদি এরকম হয়, যে কারো যদি এরকম স্বভাব থাকে, সে তো কলমের গ্যাপটাকে এরকম টানা হেঁচড়া করে না, রুলার থাকলে এটাকেও সে এরকম করে, দেওয়ালে টেওয়ালে বাড়ি টাড়ি দেয়, কারো মাথায় টোকা দেয়, এরকম হতে পারে না? আম আম পাড়ার জন্য আসমানের দিকে ছুঁড়ে মারে, এরকম হতে পারে। সো এরকম হতে পারে। সো দ্য হুক ইজ কার্ভড, আমরা যে হুকটা ইউজ করছি এক্সটেনশনের জন্য, if it is not straight, if it is a little curved, মেজারমেন্ট আমাদের টালটি মাল্টি হয়ে যেতে পারে। নেক্সট, হুক স্ট্রেচ ব্যান্ডস টু ডিফারেন্ট লেন্থস। আমাদের যে হুক স্ট্রেচেস ব্যান্ডস টু ডিফারেন্ট লেন্থ, মানে এক একটা ব্যান্ড এক এক লেন্থে স্ট্রেচড হতে পারে, রাইট অর রং। বিকজ সবগুলো ব্যান্ডকে তো আমি প্যারালালি রাখতে পারি না, বিকজ হুকের এন্ডটা তো কার্ভ, তাই না? যদি এন্ডটা কার্ভ হয়, এখানে একটা রাবার, এখানে একটা রাবার, এখানে একটা রাবার, এরকম ভাবে একটা রাবার উপর আরেকটা রাবার, সো অনেকগুলো রাবার আমি একসাথে ইউজ করেছি, তার মানে কি এক একটা রাবার এক এক লেন্থ কিন্তু এক্সটেন্ড হয়েছে। সো এখানে আমি এক্স্যাক্টলি কোন মেজারমেন্টে নিছি, দ্যাটস অলসো অ্যান ইস্যু, রাইট? এবং এটাই কেন কারেক্ট, অন্যটা কেন কারেক্ট না, তার মানে এখানে আমার একটা কি হতে পারে, আমার অ্যানসারটা রং আসার পসিবিলিটি আছে, because I didn't calculate the average, right? I just calculated one of the rubbers extension, right? Okay, আবার বলতেছে যে bands are not close to the ruler. ব্যান্ডটা যদি রুলারের কাছাকাছি না থাকে তখন আমার রেজাল্টটা প্যারালাক্স এররের জন্য রং আসতে পারে। ব্যান্ডস আর টুইস্টেড, কোনো কারণে যদি ব্যান্ডটা এরকম স্ট্রেট ফরম্যাটে না থাকে, এরকম ফরম্যাটে না থাকে, এরকম প্যাচানো হয়ে এরকম স্ট্রেচড হয়ে থাকে, দেন it will give you also a wrong result. Initially there will be more extension than you calculated, right? So this is it. Any clarification required here? কত মার্কস ছিল এখানে? 2 মার্কস। আমরা মেনশন করতে পারি there could be parallax error while taking measurement, or there could be zero error in the meter ruler, or we can say that hook is carved, bands are not close to the ruler, and so on. Again আমরা অ্যানসারটা লিখবো না, আমরা অ্যানসারটা রেকর্ড থেকে দেখে নিব। রেকর্ডে আমার মার্ক স্কিম শো করানো আছে, আমরা বাসায় গিয়ে রেকর্ডটা চেক করে মার্ক স্কিম থেকে কপি করে নিব। ওকে, নেক্সট পয়েন্ট আমরা পড়ে ফেলি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে suggest how the student made this investigation a fair test. Again, fair test যখনই আসে তখনই আমরা এক্সাম্পল দিয়ে ফেলি। If some male wants to marry more than one, Prophet said, Allah said, he has to be fair. Fair in a sense, let me ask you, let's say I have 4 wives, or let me make it easier.
I have two wives, let's say, which already has one child, right? ওর একটা ছেলে আছে, আরেকটা বিয়ে করলাম, মাত্র বিয়ে করছি, সো ছেলে মেয়ে নাই। আমি যেটা করলাম, দুজনকেই মাস শেষে 1 লাখ করে দিয়ে দিলাম, তোমরা সংসার চালাও, আমার কাছে কোনো টাকা পয়সা চাইবে না। ইজ দ্যাট ফেয়ার? কেন? The first one have a baby, so we would Right. So first one, she has a baby, right? So definitely she has more cost, more costing, right? So I can't just say that I gave 1 lakh, so I'm fair. You understand? So I have to ensure same facility জন্য যদি দুজনের স্ট্যান্ডার্ডটাতে দেখা যায় সেম স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে, তার জন্য কস্টিংটা হয়ে যায় 1,30,000, না আরেকজনের জন্য এটা 1 লাখ হয়, দিস ইজ ফেয়ার, রাইট? আই হ্যাভ টু এনশিওর ইকুয়াল ফ্যাসিলিটি। ঠিক তেমনি আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টের ফেয়ার টেস্ট করার জন্য আমরা কি করি, আমরা প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে সেম টাইপ অফ ফ্যাসিলিটি এনশিওর করি, রাইট? যেমন ধরো আমরা যদি এরকম করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা রাবার ব্যান্ড আমরা ইউজ করছি, এই রাবার ব্যান্ডটাকে আমরা স্ট্রেস করছি, স্ট্রেস করে ছেড়ে দিচ্ছি, এবার সেম রাবার ব্যান্ডের সাথে নতুন একটা রাবার ব্যান্ড আমরা ইউজ করছি, এটা একটা প্রসেস। অথবা আমরা দুটো নতুন ব্যান্ড ইউজ করছি, কোনটা মাচ মোর অ্যাকিউরেসি দিবে? টু নিউ ওয়ান, বিকজ একটা যখন আমরা স্ট্রেস করে ফেলি, এই রাবারটা যদি লাইট রাবার হয়, এটা কিন্তু অলরেডি একটা লেভেলে কি ইনিশিয়াল এক্সটেনশন ছোট, there might be some permanent deformation, who knows, right? And থার্ড টাইম যখন আমরা তিনটা রাবার দিয়ে ট্রাই করবো, তখন আমরা কি করবো, আবার তিনটা নতুন রাবার ইউজ করবো, তাই না? আবার আমরা ধরো সেম রুলার দিয়ে যদি মেজার করি, সেম এক্সপেরিমেন্টাল সেটআপ দিয়ে যদি আমরা ইউজ মেজারমেন্ট গুলো করতে থাকি, দেন ডেফিনেটলি আমার ডেটাটা একটু বেটার হবে। ওরা যেটা বলতেছে, ফোর্স কেপ্ট কনস্ট্যান্ট, টেম্পারেচার কেপ্ট কনস্ট্যান্ট, আরো কিছু ইয়া ছিল, allow properties of bands like type of band, material, thickness, elasticity, original length, ignore the idea of consistent technique like using the same equipment. Same equipment বলতে আমরা বলতেছি সেম রাবারটা যদি আমরা ইউজ করি, হ্যাঁ সেম ইকুইপমেন্ট, অনেক ক্ষেত্রে এটা একটা কারেক্ট অ্যান্সার, নট দিস টাইম, যেটা আমি মাত্র বললাম, সেম রাবার যদি আমরা ইউজ করি, স্ট্রেচিংটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো সেম ইকুইপমেন্ট ইজ আ রং রেজাল্ট হিয়ার। আর উই ক্লিয়ার? ক্লিয়ার? তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি আসবে তাহলে? আমরা কি করব, এই যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা সেম ফোর্সটা অবশ্যই আমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে। যদি আমরা এটা এনশিওর না করি, সেম ফোর্স ইজ লাইক সেম ফ্যাসিলিটি, রাইট? And the temperature should keep constant, because if temperature is more, the extension will be more. If temperature is less, extension will be a little less. You understand? Okay. পরের কোশ্চেন আমরা চলে যাব। অ্যান্সার লেখা শেষ? অ্যান্সার এখন লেখার দরকার নেই, সবাই বাসায় গিয়ে ক্লাস লেকচার থেকে অ্যান্সারটা লিখে ফেলো। ওকে, ওকে ফাইন। The number of rubber bands is a series of whole numbers. State the name of this type of variable. Number of, খেয়াল করো, number of bands is a series of whole numbers, মানে কি 1 2 3 4 5 6, is a series of numbers, right? So state the name of this type of variable. এগুলো কি discrete variable? Discrete variable মানে হচ্ছে, ধরো আমরা প্লটিং করবো, হ্যাঁ, প্লটিং এর ক্ষেত্রে আমরা বললাম এজ এর অ্যাসপেক্টে ম্যাস প্লট করব, এজ 30, ম্যাস 74, এজ 16 17, mass 84. You see, age এর সাথে আমরা কি করতেছি, mass ইয়ে করতেছি, age 2.5 months, mass এতটুকু, age 17 এতটুকু, age 18 এতটুকু, age 15 এতটুকু। সো age এর সাথে কিন্তু আমরা কি করতেছি, massটাকে প্লট করতেছি। age is varying, right? 1 2 3 4 অনেক হতে পারে, mass 1 2 3 4 অনেক হতে পারে, প্রত্যেকটা আমরা প্লটে বসাতে পারবো কি পারবো? বাট আমি যদি বলি যে নামের এগেইনস্টে লেটস সে এজ প্লট করো, অর নামের এগেইনস্টে ম্যাস প্লট করো, রাকিব, শামাইলা, শাহির, আহাদ, সানিম, এলাইজা, কোনটাকে আমি আগে রাখবো? কেন? অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। এখানে কি নামটা কি কোনো ভ্যারিয়েবল? এলাইজার কি বয়স বেশি হতে পারে না? এলাইজার ম্যাস কি বেশি হতে পারে না? এলাইজার কি বয়স কম হতে পারে না? তার কি ম্যাচ কম হতে পারে না? রাইট, অনেক কিছু তো হতে পারে। সো এলাইজা or Rakib or Shamaila or Sanim or Shahir or Ahad, these are names, these are discrete variable, not the continuous variable. Let me give you another example.
এই রুমের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের আমি ম্যাস প্লট করব তাদের নামের এগেইনস্ট। ল্যাপটপ 1.2 কেজি, টেবিল 1.5 কেজি, চেয়ার 2 কেজি, পর্দা 0.5 কেজি, এসি 50 কেজি, Sir, keep going. human 500 কেজি, total I'm saying total, right? So let's say সবগুলোকে এরকম আমরা প্লট করলাম। Sir, Now humans. how I can link laptop and human and chair table? এর মধ্যে কি কোনো কন্টিনিউটি আছে? নাই তো। So these are discrete variable. Are you getting that? So 1 2 3 4 এরকম যদি থাকে এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। একটার পর একটা আসতেছে আমরা বুঝতেছি। এইজ একটার পর একটা আরেকটার পর একটা, রাইট? এজন্য বলা হচ্ছে state the name of this type of variable. So rubber bands এই সিরিয়াল যেটা আসতেছে এটাকে আমরা কি বলি? it's a বলো Continue. continuous variable, right? Rubber bands allow non-continuous, discontinuous, discrete and independent. Hold on. The number of rubber bands is a series of whole number. State the name of this type of variable. এখানে যে মার্ক স্কিমটা আসছে ওরা বলতেছে the 4C1 is an independent variable. First and foremost, independent মানে কি? Number of rubber bands এর উপর ডিপেন্ড করবে এক্সটেনশনটা কতটুকু হবে। So extension is dependent, rubber band is independent. And এইবার মজাটা হচ্ছে এখানে এই পার্টটা একটু বোঝার বিষয় আছে। They said it is a discrete variable or discontinuous variable, not continuous. কেন রাবার ব্যান্ড কে আমরা discontinuous variable বললাম? Sir, I will go because they do not have a permanent shape. No. Sir, I would push it রাবার ব্যান্ডস কে আমরা কেন discontinuous variable বললাম? because একবার use করার পর আরেকবার use করলে So to some extent it is linked. মানে তোমরা যেটা বলতেছো to some extent it is a little linked, but thing is মানে রাবার ব্যান্ড কেন অন্য কোনো ব্যান্ড যদি আমরা এখানে ইউজ করি রাবার ব্যান্ড না music band. অন্য কিছু লেটস স্প্রিং ব্যান্ড, यस স্প্রিং এর ব্যান্ড ইউজ করা হলো কোনো কারণে মেটালিক ব্যান্ড লেটস সে এই ব্যান্ড গুলো একটা ব্যান্ডের সাথে আরেকটা ব্যান্ডের রিলেশনশিপ কোনো রিলেশনশিপ নাই, রাইট? So it is definitely it's not a continuous thing, it's a discrete thing. দেখো খেয়াল করো সিমিলারিটি ডিসিমিলারিটি দিয়ে কিন্তু আমরা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি জাজ করতেছি। কন্টিনিউটি ইজ সামথিং ইজ ইন অর্ডার, that is an particular order 1 2 3 4 5 6 এই টাইপ অফ অর্ডার যেগুলোকে আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না মানে হচ্ছে এটা ডিসক্রিট। ক্লিয়ার? ওকে ফাইন। সো তাহলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা বলতে পারি। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, ডিসপ্লে দ্য রেজাল্ট অফ স্টুডেন্ট ইনভেস্টিগেশন অন দ্য গ্রিড। সো 4 মার্ক দেয়া আছে, বুঝতে পারতেছি আমরা প্লটিং নাম্বার অফ ডান্স এগেইনস্ট এক্সটেনশন, রাইট? এক্সটেনশনের ক্ষেত্রে ইউনিটটা দিব, নাম্বার অফ ব্যান্ডের সবগুলো ভ্যালু প্রপারলি বসাবো এন্ড লাইন অফ বেস ফিট ড্র করব। ডেসক্রাইব হবে না কারণ এটা তো আমরা estimate করব। হ্যাঁ ওইটা সমস্যা নাই, যেটা এস্টিমেট করছি ওটা অনুযায়ী আমরা করব, ওইটাই কার্ভ অফ বেস ফিট। ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ রাবার ব্যান্ডস এন্ড দি স্ট্রেচ লেন্থ। যদি এটা কমপ্লিটলি স্ট্রেট লাইন হয় আমরা বলবো যে দিস ইজ প্রপোর্শনাল, রাইট? কমপ্লিটলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। যেটা অ্যানসারে আসছে ওরা বলতেছে অ্যাক্সিস লেভেল কোয়ান্টিটিস এন্ড ডিসটেন্স ইউনিট দিতে হবে 1 মার্কস। সুইটেবল স্কেল চুজেন লংগেস্ট বার মানে আমরা মোর দেন 50% গ্রিড ইউজ করব, সেকেন্ড মার্ক। থার্ড মার্কে এসে তারা বলতেছে the curve of best fit occupies at least all 5 bars for given data correctly plotted. All 5 bars for given data correctly plotted. সেখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমরা কিন্তু এখানে যেহেতু একটা ডিসক্রিট ভ্যারিয়েবল আমরা কিন্তু এখানে লাইন চার্ট ড্র করব, এখানে আমাদেরকে বার গ্রাফ ড্র করতে হবে। ডু ইউ নো হাউ টু ড্র বার চার্ট? রাইট, বার চার্ট ড্র করতে হবে এবং বার চার্ট কিন্তু এটার অ্যানসার, এটা কিন্তু লাইন গ্রাফ অ্যানসার না। বার চার্টটা কিরকম আমাদের আমরা একটু দেখে নিই ইন শর্ট আমরা দেখে নিই। So bar chart. So number of rubber bands 1, unstretched length let's say is this. এরকম ভাবে আমরা ড্র করব। unstretched length
let's say this is 5 centimeter and this is number of rubber band 1, number of rubber bands 2, and stress length yes. Number of rubber bands এক্ষেত্রে তেমন ইস্যু আসতো না, কিন্তু নাম্বার অফ রাবার ব্যান্ডস নাম্বারটা এখানে একটা কন্টিনিউটি থিং, এখানে খুব বেশি ইস্যু হতো না, বাট স্টিল এটাকে আমরা বার চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে ওকে। নাম্বার অফ রাবার ব্যান্ড 3, স্ট্রেস লেন্থ ইজ 10, it is 15 লাইক দিস। এভাবে আমরা কি করব, চাইলে শেষে সেটাকে আমরা এরকম করে ডিজাইন করে দিতে পারি। যদি মনে করি যে সময় আছে, এক্সাম শেষ, একটু ডিজাইন করি বুঝতে পারি। যদি মনে করো যে না সময় এখনো জানি না শেষ কি শেষ না, দেন দরকার নাই ডিজাইন করে। ওকে, ক্লিয়ার? এলাইজা ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, এরকম করতেছি। এই যে দেখো নাম্বার অফ রাবার ব্যান্ডস এর যে ইয়াটা আছে এখানে, গ্রাফটা কিন্তু এখানে শো করা হয়েছে, রাইট? মার্কস স্কিমে এখানে গ্রাফটা শো করা হয়েছে। যারা অনলাইনে দেখতে পাচ্ছ, অফলাইনে যারা আছে তাদের জন্য এই যে বার চার্টটা করা হয়েছে। শাহি দেখো, ক্লিয়ার? গ্রাফটা ক্লিয়ার? এটাই কন্ট্রোল করতে। Yes, I accept your approach. Next, hold on. Last question আমাদের, last question and last part. Describe the relationship between the rubber bands in this stretch length. আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ রাবার ব্যান্ড বেড়ে গেলে কি হচ্ছে, এটার স্ট্রেচিংটা কমে যাচ্ছে। সো অবশ্যই তাদের রিলেশনশিপটা কি, ইনভার্স রিলেশনশিপ। এবং রিলেশনশিপটা যদি এরকম স্ট্রেট কমে যেত নিচের দিকে, তাহলে আমরা বলতাম ইট ইজ লিনিয়ার রিলেশনশিপ। যদি স্ট্রেট না কমে এরকম বেন্ডেড হয়ে যায়, আমরা বলবো এটা নন লিনিয়ার রিলেশনশিপ। ওকে, নন লিনিয়ার এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? না, এটা আমরা লিখবো না, মানে রিলেশনশিপের তাদের প্যাটার্নটা মানে not necessarily it is regarding the Hooke's law. It could be regarding any two things like speed, time, distance, time. যে কোনো গ্রাফের ক্ষেত্রে this is universal. Do you understand? So আমরা বলতেছি the graph is like this. এখানে গ্রাফটা কেমন আসছে, এখানে আমাদের গ্রাফটা not this diagram, এখানে আমাদের গ্রাফটা অনেকটা এরকম হচ্ছে, it is decreasing over time, right? So if it is a straight line, আমরা বলতাম it's inversely proportional and this is linear, straight line. And this is not linear, it's inversely proportional but non-linear. If it is something like this, we say this is proportional and linear. If it is something like this, we say proportional and non-linear. This one proportional and non-linear. This one proportional and non-linear. Okay? Mommy is calling. Can I answer? Yes, with that we conclude. Let me give the homework. আমরা আরেকটা দিন এটা পাসপোর্ট সলভ করব। আমরা পেজ 10 onwards, no homework, no joining of class for next class. প্রিন্ট কোথা থেকে দিব I don't know, প্রিন্টার বাসায় আছে আর নাই I don't know, আমরা somehow প্রিন্ট দিব, পেজ 10 থেকে অনওয়ার্ড প্রিন্ট দিব এবং সলভ করব। সো পেজ 10 রেফারেন্সে দেয়া আছে। হ্যাঁ, সো হোমওয়ার্ক সলভ questions page 10 onwards, লিখে দাও গ্রুপে। শাহিন, thank you for joining today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bye, sir. Bye.